আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হে আবু যর, আমি তোমাকে এমন দুটি অভ্যাসের কথা বলিয়া দিব না, যাহার উপর আমল করা অত্যন্ত সহজ এবং আমলের পাল্লায় অন্যান্য আমলের তুলনায় বেশি ভারী। আবু যর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, উত্তম চরিত্র ও অধিক সময় চুপ থাকিবার অভ্যাস করিয়া লও। ওই সত্তার কসম, যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রহিয়াছে। সমস্ত সৃষ্টির আমলের মধ্যে এই দুটি আমলের মতো উত্তম কোনো আমল নাই। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, যে কোনো কথাই আমরা বলিয়া থাকি, উহা সব কি আমাদের আমলনামায় লেখা হয় এবং উহার ব্যাপারও কি দরপাকর হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার জন্য তোমার মা ক্রন্দন করুক, ভালোভাবে জানিয়া লও, লোকদেরকে অধমুখী করিয়া জাহান্নামে নিক্ষেপকারী তাহাদের জিহ্বারই মন্দ ব্যবহার হইবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকিবে, জিহ্বার আপদ হইতে বাঁচিয়া থাকিবে। যখন কোনো কথা বলিবে, তখন তোমার জন্য সওয়াব অথবা গুনাহ লেখা হইবে। তাবারানী। ফায়দা: তোমার জন্য তোমার মা ক্রন্দন করুক আরবি পরিভাষা হিসাবে ইহা মমতার বাক্য, বদদোয়া নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে মানুষের অধিকাংশ ভুলভ্রান্তি তাহাদের জিহ্বা দ্বারা হয়। তাবারানী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হাকামের মেয়ে বাদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে এক ব্যক্তি জান্নাতের এত নিকটবর্তী হইয়া যায় যে তাহারও জান্নাতের মধ্যে এক হাত দূরত্ব থাকিয়া যায়। অতঃপর এমন কোনো কথা বলিয়া বসে, যাহার কারণে জান্নাত হইতে উহার চাইতেও বেশি দূরে সরিয়া যায় যে পরিমাণ মদিনা হইতে ইয়ামেনের শহর সানআর দূরত্ব রহিয়াছে। মুসনাদে আহমদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।